সাধারণ জীবন যাপন করি আমি, সাধারণভাবে জীবন যাপন, সাধারণভাবে সবার সাথে আমি একটা আওয়ামী লীগের সাধারণ একটা কর্মী। আমি সবার সাথে বন্ধুর মতো সবার সাথে কোনো হিংসা বিদ্বেষ সবার সাথে আমি আন্তরিকভাবে চলাফেরা করি। আমি জানি না যে আমার কে শত্রু, আমি কার এত অন্যায় করেছি যে আমার জীবন নাশ করবে। আমি শুক্রবারের দিন যথাটি আমি রাত 11টার সময় ভাত খেয়ে বিদ্যুৎ ছিল না আমার ঘরের ভিতরে করবো, আমি বাজারে একটু হাঁটতে গেছিলাম। আমি বাড়ির সামনে একটু দাঁড়াইছিলাম, আমাকে তাৎক্ষণিক আমি 3টা মানুষকে সঙ্গে প্রসঙ্গ করলে আমি জিজ্ঞেস করেছি আপনারা কারা, কোথায় যান। সাথে সাথে আমাকে 2 দিক থেকে গুলি করেছে। আমি আমার ঘরের সামনে একটা দোকান খোলা ছিল, আমি সেই দোকানে আশ্রয় নিয়েছি। আমি যদি ওই দোকানটা খোলা না থাকতো আশ্রয় কাটাতে পারতাম, আজকে হয়তো আপনারা জানাজা করতেন, আমার হয়তো লোকজন খাওয়াইতো। আসলে আপনাদের সবার দোয়া, আমার বাবা মায়ের দোয়া, আল্লাহর রহমতে আমি প্রাণে বেঁচে গেছি। আমি এই চক্রান্তকারীদের এই হত্যার উদ্দেশ্যে আমাকে তারা লোকজন ভাড়া করে পরিকল্পনা করে আমাকে হত্যার উদ্দেশ্যে এখানে এসেছে। এখানে সকল পর্যায়ে প্রশাসন এসেছে, ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার লোকজন এসেছে। এটা আমি সুষ্ঠু তদন্ত চাই। আমি এই সুষ্ঠু তদন্তের প্রেক্ষিতে যারা সত্যিকার অর্থে অপরাধী আমি তাদের আইনের আওতায় দেখতে চাই, এবং আমি এটা চূড়ান্ত এটা বিচারের সম্মুখীন তাদের আমি চাই। এটা যেন চূড়ান্ত বিচার হয় এটা আমি দেখতে চাই। এবং সর্বোপরি আপনারা সবাই সহযোগিতা করবেন, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার লোকজন এবং প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে শুরু করে সবাই আন্তরিকভাবে কাজ করতেছে। ইনশাআল্লাহ তারা আন্তরিকভাবে কাজ করবে। এই ঘটনার সত্য অবশ্যই উদ্ঘাটন হবে ইনশাআল্লাহ। সত্য উদ্ঘাটনে প্রকৃত যারা অপরাধী ইনশাআল্লাহ তাদের আইনের আওতায় আনবেন। আমি এটার সুষ্ঠু তদন্ত এবং এটার বিচার চাই। আসলে এখানে আসলে আমার বলার মতো আর কিছু নাই। আপনারা সবাই আমাকে দোয়া করবেন। আল্লাহ যেহেতু আমাকে হায়াত দিয়েছে, আমি একজন সামাজিক নেতৃত্ব বা সামাজিকভাবে চলাফেরা করি। আমি আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী, আওয়ামী লীগের সক্রিয়ভাবে সকল কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকি। দলীয় মতভেদ বা রাজনৈতিক যে গ্রুপিংই থাকুক না কেন, আমি নিজেকে সবসময় এই গ্রুপিং এর ঊর্ধ্বে থাকার চেষ্টা করি। কারোর সাথে হাঙ্গামা মারামারি বা কোনো এই রাজনৈতিক ক্লাস এটা আমার দ্বারা আমি বিরত থাকি, চেষ্টা করি আমি সবার সাথে সুসম্পর্ক এবং ভালো সম্পর্ক বজায় রেখে চলার জন্য। কিন্তু আমার দৃঢ় বিশ্বাস আমার এই রাজনীতির মধ্যে থেকে আজকে আমার হয়তো প্রাণনাশের চেষ্টা করা হয়েছে। এটা আমার মন এবং বিবেকের হলো একদম সহজ প্রশ্ন বা সহজ উত্তর। এই রাজনীতির মধ্যে থেকে আমাকে হয়তো হত্যার উদ্দেশ্য এই পরিকল্পনা নিয়েছে। কারণ হলো আমি জানি সামাজিকভাবে যেভাবে আমি চলাফেরা করি, আমি ব্যক্তিগতভাবে আমার কিছু জিনিস আমি মেনে চলি। আমি চেষ্টা করি কারো কাছে 2টা টাকা ঘুষ না খাওয়া, মাদক থেকে বিরত থাকা, নারী গঠিত বিষয় থেকে বিরত থাকা, সুদ ঘুষ থেকে বিরত থাকা। এটা আমি ছোটকাল থেকে এটা বিরত থাকি। সেই ক্ষেত্রে আমার সামাজিকভাবে বা আমার কোনো ওই ধরনের কোনো